হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের। বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা দুই নেতার। জার্মানির রাজনৈতিক পট পরিবর্তনে বাড়ছে সংকট, অর্থমন্ত্রীকে বরখাস্ত করায় অসম্পূর্ণ বাজেট, নির্বাচনের আগেই সমস্যা সমাধানের আশা সরাজ্যের। এবং ওমরাহ পালনে নতুন নির্দেশনা, সৌদি আরবের নির্দিষ্ট জায়গায় করতে হবে মাথা মুন্ডন, স্যানিটেশনে গুরুত্ব দিয়ে বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ মন্ত্রণালয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। এ সময় বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন দুই নেতা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য। সেই নিয়ম মেনেই জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎ। জানা গেছে হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের আলোচনার বিষয় সম্পর্কে কোনো তথ্য জানা না গেলেও বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষমতা হস্তান্তর সহ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় প্রাধান্য পেয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। এ সময় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য বাইডেনের প্রশংসা করেন ট্রাম্প। বলেন, বর্তমান সময়ে কঠিন হয়ে পড়েছে রাজনীতি, বিভিন্ন কারণে পুরো বৈশ্বিক পরিস্থিতি ভালো না হলেও এখন থেকে সবকিছু ঠিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে নিয়ম অনুযায়ী ওয়াশিংটনে নিজ দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। নিজ দলের সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ঐতিহাসিক জয়ের জন্য ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বলেন, সব উপায়েই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যেই জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই নতুন একটি দফতর খুলতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত সরকারি দক্ষতা উন্নয়ন নামে সেই নতুন দফতরের নেতৃত্ব দেবেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প নিজে জানিয়েছেন এই তথ্য। আর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিবাসী ও মেক্সিকো সীমান্ত নিয়ে নিজের কঠোর অবস্থান জানাবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পুরোটা সময় বেশ সক্রিয় ছিলেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনী প্রচারে অনুদানও দিয়েছেন প্রায় $20 কোটি। তাই ট্রাম্প জিতলে তার প্রশাসনে মাস্ক থাকবেন এমন আভাস ছিল আগে থেকেই। তবে কোন পদে দেখা যাবে টেসলা প্রধানকে তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে ইলন মাস্ককে নিয়ে বড় চমক দিলেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগেই সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় ইলন মাস্ককে দায়িত্ব দিতে যাচ্ছেন প্রস্তাবিত সরকারি দক্ষতা উন্নয়ন নামে নতুন একটি দফতরের। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। মাস্ক নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি শেয়ার করেছেন। তার সঙ্গে কো চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারী বিবেক রামাস্বামীও। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি, তবে প্রাথমিক বাছাইয়ে হেরে যান। এরপরই ট্রাম্পের নজরে আসেন রামাস্বামী। ট্রাম্প জানান, এই দুই আমেরিকান তার প্রশাসনে সরকারি আমলাতন্ত্রকে দীর্ঘসূত্রিতার খোলস থেকে বের করে আনার পাশাপাশি অতিরিক্ত বিধিবিধান ও অপব্যয় কমানো এবং কেন্দ্রীয় সরকারের দফতরগুলোর সংস্কারের জন্য কাজ করবেন। গুরুত্বপূর্ণ দফতরেও চমক দিয়েছেন ট্রাম্প। তার প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ। 44 বছর বয়সী হেগসেথ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এদিকে আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রবেশের পর তার পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যেও অঞ্চলটিতে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। এমনকি যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও কোনো সহযোগিতা পৌঁছায়নি অঞ্চলটির বাসিন্দাদের কাছে। উল্টো গাজায় কর্মরত জাতিসংঘ ত্রাণ সরবরাহ সংস্থার প্রধানের পদত্যাগ দাবি করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত। এদিকে দখলদার বাহিনীর অব্যাহত হামলায় আরও অন্তত 22 জন নিহত হয়েছেন। গাজায় ত্রাণ প্রবেশের সব ধরনের অনুরোধ বাতিল করে দিচ্ছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থাও একই দাবি করেছে। এ অবস্থায় UNRWA বলছে দ্রুত গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে চলেছে। এর মধ্যেই জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের ত্রাণ সরবরাহ সংস্থা UNRWA এর কমিশনারের পদত্যাগ চেয়ে বক্তব্য রেখেছেন। তিনি গাজায় ত্রাণ সরবরাহের নামে সন্ত্রাসে জড়ানোর অভিযোগ আনেন সংস্থাটির বিরুদ্ধে। এর আগে গত মাসে ইসরায়েলের সংসদে পাশ হওয়া এক আইন অনুযায়ী আগামী বছর থেকে গাজায় কার্যক্রম বন্ধ করতে হবে সংস্থাটির। এ বিষয়ে সংস্থাটির প্রধান বলেন, গাজায় UNRWA এর অস্তিত্ব বিলীন হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জার্মানির রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেই দেশটির অর্থনীতির গতিপথ নিয়েও শঙ্কিত বিশেষজ্ঞরা। দেশটির অর্থমন্ত্রীকে বরখাস্তের পর আগামী বছরের বাজেটের নানা দিক এখনও অসম্পূর্ণ। তবে চ্যান্সেলর ওলাফ শলৎজের আশা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগেই সব ধরনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে জোট সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি অর্থনীতিতেও নেমে এসেছে স্থবিরতা। সংসদে প্রধান বিরোধী রাজনৈতিক দল ক্রুশিয়ান ডেমোক্রেটিক পার্টি CDU সহ অন্যান্য দলের সহযোগিতায় রাজনৈতিক সংকট আপাতত সামলে নেন শলৎজ। এই অবস্থায় আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের আগেই দেশের অর্থনীতির হাল ফেরাতে উঠে পড়ে লেগেছেন দেশটির চ্যান্সেলর। একই সঙ্গে অর্থনৈতিক সংকট নিরসনে লিন্ডনারের জায়গায় নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তার দীর্ঘদিনের পরামর্শক ইয়র্ক কুকিজকে। শলৎজের আশা, নতুন অর্থমন্ত্রী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন পর্যন্ত জার্মানির অর্থনীতির চাকা সচল রাখতে পারবেন, পাশাপাশি বাজেটের নানা ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করবেন। বুধবার সংসদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে শলৎজ বলেন, জার্মানদের নিরাপত্তা এবং উন্নয়নের মাঝে কোনো একটিকে বেছে নিতে হবে না। নতুন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জার্মানি সংকটে পড়বে না। দেখুন, ইউক্রেনের জন্য ইউর দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, কিন্তু বিধ্বস্ত দেশটিকে বাঁচাতে গিয়ে প্রবীণদের ভাতা, স্বাস্থ্য খাত কিংবা সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়ার পক্ষে আমি নই। তবে আরও ঋণ নিয়ে ইউক্রেনকে সহযোগিতা করা যেতে পারে। তবে বছর শেষেও বিশ্ব অর্থনীতির মানদণ্ডে জার্মানির সামগ্রিক প্রবৃদ্ধি কমে গেছে, যা দেশের জন্য মঙ্গলজনক নয় বলছেন দেশটির অর্থনীতিবিদ ও চেয়ার অব কাউন্সিল অব ইকোনমিক এক্সপার্টের প্রধান মনিকা স্নিৎজার। আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় জার্মানির অর্থনীতি কঠিন এক সময় পার করছে। এর জন্য শুধুমাত্র আর্থিক সংকটই নয়, কাঠামোগত দুর্বলতাও দায়ী। এদিকে শলৎজ সরকারে এমন অস্থিরতার মধ্যে জার্মানির শেয়ার বাজারে দর পতন অব্যাহত আছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নানা সংকট কাটিয়ে উঠতে আরও ঋণ নেয়ার পরিকল্পনা করছেন শলৎজ। তার এই সিদ্ধান্ত জার্মানিকে আরও সংকটে ফেলে দিতে পারে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ওমরাহ পালনের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এখন থেকে নির্দিষ্ট জায়গায় মাথা মুন্ডন করতে হবে। স্যানিটেশন ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়ে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ওমরা পালনকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এর মধ্যে তাওয়াফ ও সাই শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উপর। নতুন নির্দেশনা অনুযায়ী অনুমোদিত সেলুনগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে শেভিং রেজার পুনরায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওমরা পালনকারীদের পায়ের যত্ন নিতে আরামদায়ক জুতা পরিধান এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং ভারী খাবার এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত পানি পানের নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার।
দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে ওমরা ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে, যা মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে। ওমরা যাত্রীরা স্থল, আকাশ এবং সমুদ্র বন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরতে পারবেন। এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরা পালনের অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রণালয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন রাশিয়া। বুধবার দুই দেশই প্রতিপক্ষের এলাকায় ড্রোন হামলা চালায়। চলমান সংঘাতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বে শঙ্কায় জেলেনস্কি প্রশাসন। এ অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, উত্তর কোরিয়া এবং রাশিয়ার যৌথ হামলার যথাযথ জবাব দেওয়া হবে। ইউক্রেন যুদ্ধের বিষয়ে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের মনোযোগ প্রয়োজন বলে জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সাক্ষাতে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করেন তিনি, বিশেষ করে যখন এই যুদ্ধে উত্তর কোরিয়ার শক্তিশালী সেনাবহর যোগ দিচ্ছে। এর জবাবে ব্লিংকেন জানান, উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের কড়া জবাব দেওয়া হবে রাশিয়াকে। এদিকে ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের পর এই যুদ্ধ কোন দিকে গড়াবে সে বিষয়ে শঙ্কায় ইউক্রেন। তবে অ্যান্টনি ব্লিংকেন জানান, ক্ষমতা হস্তান্তরের আগেই ইউক্রেনকে যথাসাধ্য সাহায্য করে যাবে বাইডেন প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বায়ুমণ্ডলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি প্রভাবিত করতে পারে পৃথিবীর জলবায়ু। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিশ্বের দুর্গম গিরিপথ, গভীর সমুদ্র, এমনকি মেঘের মাঝেও পাওয়া যাচ্ছে 5 মিলিমিটারের চেয়ে অতি ক্ষুদ্র এই কণা। বিজ্ঞানীদের ধারণা, এতে ব্যাহত হতে পারে বৃষ্টিপাত, এমনকি প্রভাব ফেলতে পারে বিমান চলাচলেও। ভয়াবহভাবে প্লাস্টিক দূষণের মুখে পড়ছে পৃথিবী। প্রাণ ও পরিবেশ কিছুই যেন রেহাই পাচ্ছে না প্লাস্টিকের থাবা থেকে। এবার বায়ুমণ্ডলে থাকা মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে মেঘের মধ্যে। এসব কণা আবহাওয়া ও জলবায়ুকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষণায় বলা হয়, গভীর সমুদ্র থেকে শুরু করে মেঘের ভেতরেও মিলছে 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণা। এমনকি পর্বতেও মিলছে অতি ক্ষুদ্র এ কণার অস্তিত্ব। এ বিষয়ে অধ্যাপক মিরিয়াম ফ্রিডম্যান জানান, এসব কণাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে মেঘ। অতি ক্ষুদ্র এ কণা জলবায়ুর সঙ্গে মিশে মিথস্ক্রিয়া সৃষ্টি করছে। গবেষণায় দেখা যায়, মাইক্রোপ্লাস্টিক যুক্ত বরফ বেশ উষ্ণ থাকে, আর তাই মাইক্রোপ্লাস্টিকের কারণে মেঘ শীতল হতে বেশি তাপমাত্রা লাগতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ক্ষুদ্র প্লাস্টিক কণা চোখে দেখা যায় না, পানি, বায়ু, মাটিতে মিশে থাকে। এই কণা সামগ্রিকভাবে পরিবেশকে প্রভাবিত করতে পারে বলে বেশ চিন্তিত সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার দর বিগত 4 বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্নে নেমেছে। দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বড় আকারের শুল্ক আরোপ করতে পারে এমন উদ্বেগের মুখে বুধবার স্যামসাংয়ের শেয়ারের দাম 2.5% কমে দাঁড়ায় 51,700 যা 2020 সালের 24 জুনের পর সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছর স্যামসাংয়ের শেয়ার দর কমেছে 34%। এবছর কোম্পানিটি তার বড় প্রতিদ্বন্দ্বী তাইওয়ানের TSMC ও যুক্তরাষ্ট্রের NVIDIA-এর তুলনায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। চীনা পণ্যের ওপর 60% আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। এতে স্যামসাং বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ফ্রান্স ইসরায়েল ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। স্টেডিয়ামের আশপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গণপরিবহনে সক্রিয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। গেল সপ্তাহে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলি ফুটবল ক্লাব মেকাবি তেল আবিব ও আয়াক্সের মধ্যকার ম্যাচের সময় মাঠের বাইরে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনপন্থী ফুটবল সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হন এবং এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে গেল কয়েকদিন থেকেই ফ্রান্স ইসরায়েল ফুটবল ম্যাচকে ঘিরে রাজধানী প্যারিসে বিরাজ করছে টান টান উত্তেজনা। এদিকে আমস্টারডামের ঘটনার পুনরাবৃত্তি যাতে প্যারিসে না ঘটে সেই লক্ষ্যে ফ্রান্স ইসরায়েল ম্যাচকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 4000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। মাঠের বাইরে গণপরিবহনেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিবেন বলে জানা গেছে। এদিকে এই ম্যাচ নিয়ে ফরাসি ইহুদি সংগঠনের প্রতিনিধি সভাপতি বলেছেন, ম্যাচ নিয়ে তাদের উদ্বিগ্নতা রয়েছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। ফ্রান্স ফুটবল ম্যাচকে ঘিরে এখন বিরাজ করছে টান টান উত্তেজনা আর নানা শঙ্কাও। তবে কোনো সহিংসতা নয়, সবার মধ্যেই সম্প্রীতি আর সৌহার্দ্য অটুট থাক এমন প্রত্যাশাই সবার। ফরাসি জাতীয় স্টেডিয়াম স্ট্রিট দ্য ফ্রান্সের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ক্যান্সারে আক্রান্ত কেমোথেরাপি নেওয়া রোগীদের জন্য যন্ত্র আবিষ্কার করে জেমস ডাইসন 2024 পুরস্কার অর্জন করেছেন আয়ারল্যান্ডের এক শিক্ষার্থী। অ্যাথেনা নামক স্ক্যাল্প কুলিং ডিভাইসটি চুল রক্ষায় সহায়তা করে। রোগীরা ঘরে বসে সাশ্রয়ী ডিভাইসটি ব্যবহার করতে পারবে বলে জানান আবিষ্কারক অলিভিয়া। মায়ের ক্যান্সার, চলছে কেমোথেরাপি চিকিৎসা। ধীরে ধীরে মা হারিয়ে ফেলছেন তার মাথার চুল, যা দেখে মেয়ে যেন স্থির থাকতে পারেননি। আবিষ্কার করে ফেলেন এমন এক বিশেষ ধরনের কুলিং ডিভাইস যা সাহায্য করবে রোগীদের চুল ধরে রাখতে। এরই মধ্যে এটি আবিষ্কার করে তিনি জেমস ডাইসন পুরস্কার 2024 পেয়েছেন। সাধারণত ক্যান্সার রোগের চিকিৎসা হিসেবে রোগীদের কেমোথেরাপি দেয়া হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রোগীদের সব চুল পড়ে যায়। এরই যেন সমাধান খুঁজে বের করলেন 24 বছর বয়সী আয়ারল্যান্ডের শিক্ষার্থী অলিভিয়া হামফ্রিস। অ্যাথেনার আবিষ্কারক জানান, এই ডিভাইসটি বেশ সাশ্রয়ী, যা রোগীরা ঘরে বসে ব্যবহার করতে পারবেন। যদি আপনি আপনার চুলের 50% বাঁচিয়ে রাখতে পারেন, তবে এটি সফল হিসেবে বিবেচিত হবে। আমার মা তার চুলের 60% ধরে রাখতে সক্ষম হয়েছেন, যা তার কাছে অনেক বড় বিষয়। কেমোথেরাপি দেওয়ার কারণে রোগীর মাথার তালুর তাপমাত্রা বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে সব চুল হারাতে হয় রোগীকে। অ্যাথেনা ডিভাইসটি এক ধরনের থার্মো ইলেকট্রনিক উপাদান ব্যবহার করার মাধ্যমে পানি ঠান্ডা করে। পরবর্তীতে তা প্রবেশ করানো হয় রোগীর মাথার চামড়ার ভেতরে। ফলে তাপমাত্রা কমে যায়, যা রোগীর চুল পড়া বন্ধ করতে সহায়তা করে। এই ডিভাইসটি প্রয়োজন মতো আরও উন্নতি ও পরিমার্জন করে বাজারে ছাড়ার আহ্বান জানান অলিভিয়া। অর্চিতা শেজিন, সময় সংবাদ। চীনে আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে তাক লাগিয়ে দিয়েছে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। আয়োজনে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ি উন্মোচিত করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান। চীনের ঝুহাই শহরে শুরু হওয়া এই প্রদর্শনীর মাধ্যমে দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা খাতের সক্ষমতা নতুনভাবে সামনে এসেছে। আকাশে রঙের বাহার ছড়িয়ে উঠছে যুদ্ধবিমান। চমকপ্রদ কৌশল দেখে মুগ্ধ দর্শনার্থীরা। চীনা আন্তর্জাতিক বিমান প্রদর্শনীতে এই দৃশ্য দেখা গেছে। প্রদর্শনীর প্রথম দিনে নজর কেড়েছে রাশিয়ার 5ম প্রজন্মের Su-57 নামের যুদ্ধবিমান। অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলগত দক্ষতার এই বিমান বিস্ময়কর অ্যারোব্যাটিক কসরত প্রদর্শন করে। বিমানটির ভূমি ও আকাশ উভয় ক্ষেত্রে আক্রমণের সক্ষমতা রয়েছে। এতে একটি আসন ও 2টি ইঞ্জিন রয়েছে। এয়ার শোর অন্যতম আকর্ষণ উড়ন্ত গাড়ি। চীনের এক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই গাড়ি তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। এই গাড়ি নিজস্ব নিয়ন্ত্রিত পদ্ধতিতে সক্রিয়ভাবে বিভিন্ন গতি ও উচ্চতায় পৌঁছাতে সক্ষম। চীনে উড়ন্ত গাড়ির উৎপাদনের জন্য এক বিশেষ কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে। 2026 সালের মধ্যে গ্রাহকদের কাছে সরবরাহ শুরু হবে গাড়িটি। এবারের প্রদর্শনীতে চীনের মহাকাশ প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রথমবারের মতো তুলে ধরা হয়েছে মালবাহী মহাকাশ যান হাওলং। এটি খুব সহজেই রক্ষণাবেক্ষণ ও পুনর্ব্যবহার করা যাবে, ফলে মহাকাশ মিশনে খরচ কমিয়ে আনা সম্ভব হবে। চীনা এয়ার শোর 6 দিন ব্যাপী প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি নতুন উচ্চতায় পৌঁছেছে। এ আয়োজনে চীনের উদ্ভাবনার ক্ষমতা ও প্রযুক্তির দক্ষতা প্রকাশের পাশাপাশি বৈশ্বিক মহলে দেশটির প্রতিরক্ষা কৌশল নতুনভাবে তুলে ধরা হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের। বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা দুই নেতার। এবং জার্মানির রাজনৈতিক পট পরিবর্তনে বাড়ছে সংকট। অর্থমন্ত্রীকে বরখাস্ত করায় অসম্পূর্ণ বাজেট, নির্বাচনের আগেই সমস্যা সমাধানের আশা শলৎজের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।